হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো পয়লা বৈশাখী স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তা সহ 3 রকমের সহজ ভর্তা রেসিপি, যেগুলো পয়লা বৈশাখের দিন আপনারা পান্তা ভাত কিংবা গরম ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। তাছাড়া আমার চ্যানেলে 11 রকমের ভর্তা রেসিপি আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সহজ ভর্তাগুলোর রেসিপি। প্রথমেই ডাল ভর্তা করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে আমি হাফ কাপ ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখন এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে রসুন, কাঁচামরিচ, লবণ আর হলুদের গুঁড়া। এই সমস্ত কিছু আমি ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি একসাথে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে ডালের সাথে মিশে যেতে পারে। এখন এগুলোকে আপনাদেরকে জাল করে নিতে হবে, আর ডালের দিক সিদ্ধ হতে হতে আমি ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর আজকের রেসিপি আমি ইলিশ মাছের লেজ ভর্তাটাই তৈরি করব, আর তার জন্য এখানে আমি 3 পিস পরিমাণ নিয়ে নিয়েছি ইলিশ মাছের লেজ। লেজ ভর্তাটা খেতে একটু অন্যরকম লাগে, চেষ্টা করবেন ইলিশ মাছের লেজ দিয়েই এই ভর্তাটা তৈরি করার। এখন এই মাছটাকে ম্যারিনেট করব। ম্যারিনেশনটা খুবই সিম্পল, আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিতে হবে লবণ। এখন মাছের সাথে এই সমস্ত উপকরণ একটু মেখে নিতে হবে, আর মাখানো হয়ে গেলে এটাকে আমরা ম্যারিনেটের জন্য রেখে দিব 5 থেকে 10 মিনিট। মাছগুলো এদিকে ম্যারিনেট হতে হতে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। আর এর জন্য আমি এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আপনাদের দিয়ে নিতে হবে শুকনা মরিচ। এখন এই শুকনা মরিচগুলোকেও খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। যখন দেখবেন যে মরিচগুলো একটু মুচমুচে হয়ে এসেছে, তখন এগুলোকে আপনাদেরকে তুলে একপাশে রেখে দিতে হবে। আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে আমি আগে থেকে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই ভর্তা তৈরি করতে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি অনেকক্ষণ ভর্তাগুলো রাখবো সে কারণে আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, যাতে ভর্তাটা কোনোভাবেই নষ্ট না হয়। তারপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিতে হবে। আর ওই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলে খুব ভালো করে এই লেজগুলোকে আপনাদেরকে ভেজে নিতে হবে। ইলিশ মাছের লেজটা কিন্তু ভাজতে খুব বেশি টাইম লাগে না, আপনারা খুব সহজেই কিন্তু ইলিশ মাছের লেজটা ভেজে নিতে পারবেন। আমার এই ইলিশ মাছের লেজটা ভাজতে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো টাইম লেগেছিল, আর এর মাঝে কিন্তু এটা খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দিতে হবে, উল্টে একইভাবে আপনাদেরকে অপর পাশটাও ভেজে নিতে হবে। মাছের এক পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দেওয়ার পরে এর মাঝে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে রসুন। এখানে আমি বেশ কিছুটা রসুনের কোয়া নিয়েছিলাম, আর সেই রসুনের কোয়াটা এখন এই ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব। যেন রসুনটাও এই ইলিশ মাছের সাথে খুব ভালো করে ভাজা হয়ে যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে, যেন রসুনটা খুব ভালো করে সফট হতে পারে। আর রসুনটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুনটা খুব ভালো করে ভাজা হয় আর ভিতর থেকে সফট হয়ে আসে। আর ভাজা হয়ে গেলে এই সমস্ত উপকরণগুলোকে আপনাদেরকে তুলে নিতে হবে। আমার মাছটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে, আর রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে। আর এই মাছ আর রসুন আমি তুলে এখন এক পাশে রেখে দিব, আর এই মাছ আর রসুনটাকে তুলে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমার মরিচটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন মরিচের বোটাগুলোকে এভাবে ফেলে দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ আর মরিচটাকে আপনাদেরকে একটু ভর্তা করে নিতে হবে। তার আগে অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ। আমি একবারে সমস্ত লবণটা অ্যাড করছি, এখানে কিন্তু পরে আমি আর কোনো লবণ অ্যাড করব না। আপনারা চাইলে প্রতিটা ভর্তায় আলাদা আলাদা করে লবণ অ্যাড করতে পারেন। এখন দিয়ে নিতে হবে সরিষার তেল, আর সরিষার তেলের সাথে খুব ভালো করে এই মরিচ আর পেঁয়াজটাকে মেখে নিতে হবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার প্রসেস কিংবা কুকিং চ্যানেল নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মরিচ পেঁয়াজটাও ভর্তা করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই পানিটা কিন্তু অনেকটাই টেনে আসবে। ডাল আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি চুলা থেকে নামিয়ে। এখন নিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজের ভর্তা, আর এর মধ্যে দিয়ে নিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলেই আমাদের ডাল ভর্তা কিন্তু একদমই রেডি। এই ভর্তাগুলো কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। পান্তা ভাতের সাথে ডাল ভর্তা খেতে তো আমার সব থেকে বেশি ভালো লাগে। এখন আমি আবারও মরিচ পেঁয়াজের ভর্তাটা নিয়ে নিচ্ছি, আর এখানে নিয়ে নিতে হবে আগে যে রসুনটা আমি ভেজে রেখেছিলাম সেই রসুন, আর আগে থেকে আমি ডিম আর আলু সিদ্ধ করে রেখেছিলাম।
এখন এই সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে আমাদের আলু আর ডিম ভর্তাও রেডি। আর এখানে আমাদের মাছটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এর কাঁটাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। এই ইলিশ মাছের লেজে কিন্তু অনেক পরিমাণ কাঁটা থাকে, তাই ভর্তা করার আগে খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। আমি একে একে সমস্ত মাছের পিসগুলাই বেছে নিব আর বেছে কাঁটাটা আলাদা করে রাখবো। আর তারপরে এই রসুন আর পেঁয়াজ মরিচের ভর্তার সাথে এই মাছটাকে একবার মেখে নিলেই আমাদের কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাও একদমই খাওয়ার জন্য রেডি। দেখলেন তো ভর্তাগুলো কতটা সহজ তৈরি করা, কিন্তু খেতে অনেক বেশি টেস্টি। প্রতিটা আইটেম কিন্তু আপনারা পান্তা ভাত কিংবা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর পান্তা ভাতের সাথে সবথেকে বেশি ভালো লাগে ডাল ভর্তা খেতে। আমার এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটাও রেডি। এখন এটাকেও আমি পরিবেশন করে নিচ্ছি। পহেলা বৈশাখে আপনারা এভাবে কিন্তু অবশ্যই ভর্তাগুলো একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। এই 3 রকম ভর্তা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে আরও 11 রকমের ভর্তার রেসিপি আছে। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল। সবার যেন নতুন বছর অনেক বেশি ভালো কাটে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।